বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে কুশি কাটার মাধ্যমে এই সুন্দর কানের দুলটি বানানো শেয়ার করব। থাম্বনেইলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটি কানের দুল বা হেয়ার রিং যে কোনো ওকেশনে ড্রেসের ম্যাচ করে খুব সহজে এবং অল্প সময়ে এই কানের দুল বানিয়ে নিতে পারবেন। এটি লাইলন সুতো দিয়ে বানিয়েছি, শেয়ার করব, সেটিও লাইলন সুতো দিয়েই শেয়ার করব। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে এই ধরনের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর কানের দুলটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। নীল রং লাইলন সুতো নিয়েছি, 2 সাইজের একটি হুক, 2টি রিং নিয়েছি, কিছু ছোট সাইজের পুঁথি, কানের দুল যেহেতু যার জন্য 2টি হুক নিয়েছি, সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি, লাইলন সুতো যেহেতু সুতো জয়েন্টের জন্য একটি গ্যাস লাইট। প্রথমে পুঁথিগুলো সুতোতে পরিয়ে নিব। পুঁথিগুলো সুতোতে পরিয়ে নিয়েছি, এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে নীল সুতোতে নট করে একটি রিং এর মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। আবার রিং এর ভেতর দিয়ে সুতোটা নিয়ে এসে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও রিং এর ভেতর দিয়ে সুতোটা নিয়ে এসে আবারও সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে এই রিং এর মধ্যে দিয়ে মোট 31টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 31টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর প্রথম সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য এখানে একটি চেন নিয়ে পরের চেনে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট। আগের রাউন্ডের 20টি চেনে 20টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3টি চেনের হয়েছে, আরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টি চেনে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আগের রাউন্ডের 20টি সিঙ্গেল ক্রোশেটের চেনে এই রাউন্ডে 20টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে এখানে 2টি চেন নিয়ে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও একটি ডাবল ক্রোশেট। আগের রাউন্ডের 20টি সিঙ্গেল ক্রোশেটের 18টি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে 18টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আবারও তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর শেষের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, এদিকে যেহেতু 2 চেন সমান 1 হাফ ডাবল ক্রোশেট করেছি যার জন্য শেষের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি চেন, তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি চেন। এই নিয়মে প্রতিটি ডাবল ক্রোশেটে একটি করে চেন এবং একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব শেষ ডাবল ক্রোশেট পর্যন্ত। এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন এই দিকটি সামনের দিক হবে এবং এই দিকটি পেছনের দিক হবে। এরপর ঘুরিয়ে নিয়ে এরপরের রাউন্ডে পুঁথি জয়েন্ট করব, যার জন্য আগের রাউন্ডে যে একটি চেন করেছি ওই চেনের মধ্যে দিয়ে একটি পুঁথি সামনে নিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও তার পরের এক চেনের মধ্যে দিয়ে পুঁথিটা সামনে নিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও পুঁথি সামনে নিয়ে এসে এর পরের এক চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি পুঁথি নিয়ে তারপরের ফাঁকা এক চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও সিঙ্গেল ক্রোশেট। আপনাদের সুবিধার্থে আরো একবার শেয়ার করছি। আগে পুঁথিটা সামনে নিয়ে এসে এর পরের যে ফাঁকা এক চেন আছে ওই ফাঁকা এক চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। সামনের দিকে প্রতিটি ফাঁকা এক চেনে একটি করে পুঁথি জয়েন্ট হয়ে যাবে। আরো একবার শেয়ার করছি। আগে পুঁথিটা সামনে নিয়ে এসে পরের ফাঁকা এক চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও আরো একটি পুঁথি নিয়ে তারপরের ফাঁকা এক চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে প্রতিটি ফাঁকা এক চেনের মধ্যে একটি করে পুঁথি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিন।
আগের রাউন্ডের 18টি ডাবল ক্রোশেটের চেনে এই রাউন্ডে 18টি পুঁথি জয়েন্ট করা হয়ে গিয়েছে। এরপর একটি চেন নিয়ে সুতোটা এখানে কেটে নিব। এরপর কাটা সুতোটিকে পেছনের দিকের একটি লুপের মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নিব, যেন সামনের দিকে বের না হয়ে আসে। লাইলন সুতো যেহেতু স্লিপ করবে, এই জন্য আগুনের সাহায্যে কাটা সুতোটি ঘুরিয়ে জয়েন্ট করে নিব, তাহলে সুতোটি আর বের হয়ে আসার সম্ভাবনা। এদিকে প্রথমের যে সুতোটি আছে, এই প্রথমের সুতোটিকেও আগুনের সাহায্যে ঘুরিয়ে এখানে জয়েন্ট করে নিব। সুতোর কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর কানের পুষ্টি জয়েন্ট করাটি শেয়ার করব। কানের দুলের নিচে যেহেতু সাদা পুঁথি দিয়েছি, যার জন্য কানের পুশের প্রথমে একটি সাদা পুঁথি পরিয়ে নিব, এরপর রূপালি রঙের পুঁথিটা পরিয়ে নিব, তারপরে কানের পুশের তারটি পরিয়ে নিব। এই সাইডটি শার্ট করে পুঁথিগুলো পরালেও হতো, কিন্তু আমি এদিক দিয়ে শার্ট করে পুঁথিটা না পরিয়ে সামনের দিক দিয়ে পরালাম। একটু ভাঁজ করে নিব, তাহলে পুঁথ থেকে আর এই পুঁথিগুলো বের হয়ে আসার সম্ভাবনা নেই। এরপর মধ্যের চেনটির সঙ্গে জয়েন্ট করে এখানে একটু চেপে নিব। কত সহজভাবে কানের পুষ্টি জয়েন্ট হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এদিক পেছনের দিক এবং এদিক দিক সামনের দিক ঠিক একই নিয়মে আরো একটি করে নিয়েছি। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।